আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসছি আপনাদের মাঝে। আমি আজকে একটা জিনিস রোপণ করতেছি, সেটা হচ্ছে বাঁশ। আমাদের হচ্ছে বড় বাসা নাই আর কি, সেজন্য বড় বাসা কাটতে চাচ্ছি। তো ভাবলাম একটা ভিডিও করে নেই, আপনারা সবাই দেখতে থাকুন। এই যে বাঁশের মোড়া, মানে বাঁশের হচ্ছে গোড়াটা আর কি কাটতেছি আমরা। তো গর্ত করে পরে একটু বাঁশে গাড়ার জন্য একটু খড় টর দিলাম, মানে পল দিয়ে মাটি দিয়ে দিলাম। দেখি আল্লাহর রহমত হয় নাকি। আমাদের বাঁশ নাই তো, খুব কষ্টে আছি। বাঁশ ছাড়া জানেনই তো গ্রামগঞ্জে বাঁশ থাকাটা কত বড় একটা উপকারের কাজ। বাঁশ থাকলে অনেক কিছু করা যায় সময়তে। তাই জন্য বাঁশটা রোপণ করলাম, আল্লাহর রহমতে যেন বাঁশটা হয়। বলতে তো আমি কাজ করতেছি, আপনারা সবাই দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করতে থাকুন। দেখুন শেষ পর্যন্ত বাঁশটি গাড়ে দেখাই আমরা কি করি। তো আপনারা দেখতে থাকুন আমরা কেমন করে বাঁশটা গাড়ি। তো এইভাবে আমি বাঁশটা গাড়লাম। বাঁশটা গাড়ে একটু চারপাশ দিয়ে মাটি দিয়ে দিই, দেখতে থাকুন আপনারা। আর সব আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আর দেখেন, আমি আগেও বাঁশ গাছছিলাম, অনেকগুলো বাঁশ গাছছি, সেগুলো দেখাবো একটু কিছুক্ষণ পর। আগে মাটি দিয়ে লই। তো দেখতেই পাচ্ছেন বাঁশ কাটলাম প্রায়। তো বাঁশ কেড়ে গোড়ায় একটু মাটি দিলাম, যেন বৃষ্টির দিনের সময় যেন পানি যেন জমে না থাকে, নষ্ট যেন না হয়ে যায়, সেজন্য মাটি দিয়ে গোড়াটা উঁচু করে দিলাম। আর আগে যে পাশে একটা বাঁশ গাছছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, পরে যে এটাও গাছছিলাম এটা হয়ে গেছে মাশাআল্লাহ, খুব সুন্দর। তো এটা এই পাশে গেলাম। আমাদের এই পাশে জমি অনেকগুলো ফাঁকা আছে, তো বাঁশ গাড়ে রাখি। এই যে এই পাশে গাছছিলাম কিছু, তো সেগুলো হয়েছে কি মজার, বেশ সুন্দর। দেখতে থাকুন। আগে বাঁশ গাছছিলাম, সেগুলো যে অনেকগুলো হয়ে গেছে, আপনারা দেখুন। তো এই পাশে আমাদের এই জায়গাটা অনেকটাই পড়েছিল, তাই বাঁশ গেড়ে রাখছি যেন সমস্যায় জাংলা দিতে ভালো হয়, বাঁশ লাগে। তো ধন্যবাদ।